কমিউনিকেটিভ ইংলিশের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। চলুন শিখে নেওয়া যাক আরও বেশ কিছু নতুন সেন্টেন্সেস। আজকের সেন্টেন্সেসগুলো যদি ভালো করে ফলো করেন তাহলে কিন্তু আপনারা অনেক নতুন নতুন ওয়ার্ডস শিখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। মৃত্যু ছাড়া কিছুই নিশ্চিত নয়। মৃত্যু ছাড়া কিছুই নিশ্চিত নয়। নিশ্চিত মানে হলো সার্টেন, মৃত্যু মানে ডেথ। নাথিং ইজ সার্টেন বাট ডেথ। নাথিং ইজ সার্টেন বাট ডেথ। এটি আমার জীবনে গভীরভাবে প্রভাব ফেলেছে। এটি আমার জীবনে গভীরভাবে প্রভাব ফেলেছে। আমরা জানি যে গভীরভাবে মানে হলো ডিপলি, খুব কমন একটা ওয়ার্ড। আমরা আরেকটা ওয়ার্ড ইউজ করব যেটা হলো প্রফাউন্ডলি। ইট হ্যাজ প্রফাউন্ডলি অ্যাফেক্টেড মাই লাইফ। এটি আমার জীবনে গভীরভাবে প্রভাব ফেলেছে। ইট হ্যাজ প্রফাউন্ডলি অ্যাফেক্টেড মাই লাইফ। সে ঈর্ষার কারণে পাগল হয়ে গিয়েছিল। সে ঈর্ষার কারণে পাগল হয়ে গিয়েছিল। পাগল মানে ইনসেন, ঈর্ষা মানে জেলেসি। শি ওয়েন্ট ইনসেন উইথ জেলেসি। শি ওয়েন্ট ইনসেন উইথ জেলেসি। দুর্ঘটনাটি অবহেলার কারণে ঘটেছিল। দুর্ঘটনাটি অবহেলার কারণে ঘটেছিল। অবহেলা মানে নেগলিজেন্স, দুর্ঘটনা মানে অ্যাক্সিডেন্ট, কোনো কিছু ঘটা মানে অকার। দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড ডিউ টু নেগলিজেন্স। দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড ডিউ টু নেগলিজেন্স। সে কঠোর পরিশ্রমের জন্য অত্যন্ত আগ্রহী। হি ইজ আ গ্লাটন ফর হার্ড ওয়ার্ক। হি ইজ আ গ্লাটন ফর হার্ড ওয়ার্ক। তুমি এত নিচে নেমে যেতে পারলে কিভাবে? হাউ কুড ইউ স্টুপ সো লো। হাউ কুড ইউ স্টুপ সো লো। এই নেমে যাওয়ার যে ইংলিশটা সেটা হলো স্টুপ। খাবারে একেবারেই কোনো স্বাদ ছিল না। বলতেই পারি দেয়ার ওয়াজ নো টেস্ট ইন দ্য ফুড। ঠিক আছে, এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি দ্য ফুড ওয়াজ কমপ্লিটলি ডিভয়েড অফ টেস্ট। মানে ডিভয়েড মানে হলো বর্জিত, মানে ডিভয়েড অফ টেস্ট মানে হলো স্বাদ বর্জিত, মানে স্বাদ ছাড়া। তাহলে খাবারে একেবারেই কোনো স্বাদ ছিল না। দ্য ফুড ওয়াজ কমপ্লিটলি ডিভয়েড অফ টেস্ট। আমি এটি করতে বাধ্য নই। আমি এটি করতে বাধ্য নই। আই এম আন্ডার নো অব্লিগেশন টু ডু ইট। আই এম আন্ডার নো অব্লিগেশন টু ডু ইট। এত অল্প পরিচয়ের ভিত্তিতে তুমি তাকে বিচার করতে পারো না। এত অল্প পরিচয়ের ভিত্তিতে তুমি তাকে বিচার করতে পারো না। অল্প পরিচয় মানে শর্ট অ্যাকোয়েন্টেন্স। ঠিক আছে, শর্ট acquaintance. You can't judge her on such a short acquaintance. You can't judge মানে তুমি বিচার করতে পারো না তাকে, মানে হার, অন such a short acquaintance এত অল্প পরিচয়ের ভিত্তিতে। চকলেটই আমার একমাত্র দুর্বলতা। দুর্বলতা মানে উইকনেস, কিন্তু আমরা এর জন্য আরও একটা ওয়ার্ড ইউজ করতে পারি যেটা হলো চকলেট ইজ মাই ওনলি ইন্ডালজেন্স। চকলেট ইজ মাই ওনলি ইন্ডালজেন্স। চকলেটই আমার একমাত্র দুর্বলতা। তার ঔদ্ধত্য তার অনেক শত্রু তৈরি করেছে। ঔদ্ধত্য মানে হলো অ্যারোগেন্স। Her arrogance has earned her a lot of enemies. Her arrogance has earned her a lot of enemies. শেষমেশ তাকে নিজেই তার কাজ করতে হয়েছিল। শেষমেশ মানে আলটিমেটলি। আলটিমেটলি হি হিমসেলফ হ্যাড টু ডু হিজ ওয়ার্ক। শেষমেশ তাকে নিজেই তার কাজ করতে হয়েছিল। আলটিমেটলি হি হিমসেলফ হ্যাড টু ডু হিজ ওয়ার্ক। আমার বোন আমাকে সবসময় চুল কাটাতে বলে। আমার বোন আমাকে সবসময় চুল কাটাতে বলে। মাই সিস্টার অলওয়েজ ন্যাগস মি টু গেট মাই হেয়ার কাট। মাই সিস্টার অলওয়েজ ন্যাগস মি টু গেট মাই হেয়ার কাট। তিনি কথোপকথনে আধিপত্য বিস্তার করার প্রবণতা রাখেন। প্রবণতা মানে হলো টেন্ড, আর আধিপত্য মানে হলো ডমিনেট। কথোপকথন মানে কনভারসেশন। She tended to dominate the conversation. She tended to dominate the conversation. তিনি কখনো কখনো খুব একগুঁয়ে হয়ে যান। তিনি কখনো কখনো খুব একগুঁয়ে হয়ে যান। একগুঁয়ে মানে হলো obstinate. He becomes very obstinate at times. He becomes very obstinate at times. একটি ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। একটি ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। 5 marks will be deducted for a wrong answer. 5 marks will be deducted for a wrong answer.
তিনি শুধু একটি তাচ্ছিল্যের হাসি দিয়ে জবাব দিয়েছিলেন। তিনি শুধু একটি তাচ্ছিল্যের হাসি দিয়ে জবাব দিয়েছিলেন। তাচ্ছিল্যের হাসিকে ইংলিশে বলা হয় স্মার্ক, যেটা হলো ব্যঙ্গ করে হাসা। তাচ্ছিল্যের হাসি মানে হলো স্মার্ক। হি ওনলি রিপ্লাইড উইথ আ স্মার্ক। হি ওনলি রিপ্লাইড উইথ আ স্মার্ক। তার ঔদ্ধত্য তার চাকরি নষ্ট করেছে। তার ঔদ্ধত্য তার চাকরি নষ্ট করেছে। আগের একটা সেন্টেন্সে ঔদ্ধত্য মানে আমরা দেখলাম অ্যারোগেন্স। ঔদ্ধত্যের আরেকটা মানে হলো ইনসোলেন্স। হিজ ইনসোলেন্স কস্ট হিজ জব। হিজ ইনসোলেন্স কস্ট হিজ জব। রোহন আইন ভঙ্গ করার জন্য শাস্তি পেয়েছিল। Rohan was punished for breaching the law. Rohan was punished for breaching the law. তিনি প্রতিকূলতার মধ্যে সাহস দেখিয়েছিলেন। প্রতিকূলতা মানে হলো অ্যাডভার্সিটি, সাহস মানে কারেজ। She showed courage in adversity. She showed courage in adversity. আমার শিক্ষক আমাকে দেরি করার জন্য বকাবকি করলেন। বকাবকি করার জন্য আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করি সেটা হলো স্কোল্ড। এখানে একটা অন্য ওয়ার্ড ইউজ করব যেটা হলো রিবিউক। মাই টিচার রিবিউকড মি ফর বিং লেট। আমার শিক্ষক আমাকে দেরি করার জন্য বকাবকি করলেন। মাই টিচার রিবিউকড মি ফর বিং লেট। তিনি একবার কথা বলতে শুরু করলে থামানো যায় না। তিনি একবার কথা বলতে শুরু করলে থামানো যায় না। Once she starts nattering, you just can't stop her. Once she starts nattering, you just can't stop her. তার বন্ধুসুলভ স্বভাবের কারণে আমি তার সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। বন্ধুসুলভ মানে হলো অ্যামিয়েবল, স্বভাব মানে নেচার। তাহলে বন্ধুসুলভ স্বভাব মানে হলো অ্যামিয়েবল নেচার। তাহলে আই লাইক টু স্পেন্ড টাইম উইথ হিম বিকজ অফ হিজ amiable nature. I like to spend time with him because of his amiable nature. টাকার প্রতি তার আসক্তি রয়েছে। আসক্তি মানে কোনো কিছুর প্রতি আসক্তি থাকা মানে হলো অবসেশন। হি হ্যাজ অ্যান অবসেশন ফর মানি। হি হ্যাজ অ্যান অবসেশন ফর মানি। তিনি তার অপমানের প্রতিশোধ নিতে চান। প্রতিশোধ মানে রিভেঞ্জ আর অপমান মানে হিউমিলিয়েশন। হি ওয়ান্টস টু টেক রিভেঞ্জ ফর হিজ হিউমিলিয়েশন। তিনি তার অপমানের প্রতিশোধ নিতে চান। হি ওয়ান্টস টু টেক রিভেঞ্জ ফর হিজ হিউমিলিয়েশন। তিনি পরিস্থিতির শিকার ছিলেন। তিনি পরিস্থিতির শিকার ছিলেন। She was a victim of circumstances. She was a victim of circumstances. আমি সঠিক সুযোগের জন্য অপেক্ষা করছি। আমি সঠিক সুযোগের জন্য অপেক্ষা করছি। সুযোগ মানে অপরচুনিটি। আই এম ওয়েটিং ফর দ্য রাইট অপরচুনিটি। আই এম ওয়েটিং ফর দ্য রাইট অপরচুনিটি। ছেলেটিকে যে কেউ প্রশংসা না করে পারেনি। There was no one that did not admire the boy. There was no one that did not admire the boy. ছেলেটিকে যে কেউ প্রশংসা না করে পারেনি। আমরা সুস্থ স্বাভাবিক অবস্থায় বাড়ি পৌঁছালাম। আমরা সুস্থ স্বাভাবিক অবস্থায় বাড়ি পৌঁছালাম। We reached home safe and sound. We reached home safe and sound. তিনি এক নজরে সমস্যাটি চিনে ফেললেন। তিনি এক নজরে সমস্যাটি চিনে ফেললেন। She recognized the problem at a glance. She recognized the problem at a glance. যার ভয় পেয়েছিলাম সেটাই শেষ পর্যন্ত ঘটল। যার ভয় পেয়েছিলাম সেটাই শেষ পর্যন্ত ঘটল। The very thing I was afraid of happened in the end. The very thing I was afraid of happened in the end. আমি আপনার সিদ্ধান্ত আন্তরিকভাবে গ্রহণ করি। আন্তরিকভাবে মানে হলো হোল হার্টেডলি। আন্তরিকভাবে মানে হোল হার্টেডলি। I wholeheartedly accept your decision. I wholeheartedly accept your decision. তিনি একটি খাঁটি দক্ষিণ ভারতীয় রান্না প্রস্তুত করেছেন। খাঁটি মানে হলো অথেন্টিক। দক্ষিণ ভারতীয় মানে হলো সাউথ ইন্ডিয়ান। রান্না cuisine. She has prepared an authentic South Indian cuisine. She has prepared an authentic South Indian cuisine.
এই খবর জনসাধারণকে বিভ্রান্ত করতে পারে। বিভ্রান্ত করা মানে হলো মিসলিড করা, জনসাধারণ মানে পাবলিক। দিস নিউজ কুড মিসলিড দ্য পাবলিক, দিস নিউজ কুড মিসলিড দ্য পাবলিক। রান্নাঘরটি অপ্রয়োজনীয় বাসনপত্রে গাদাগাদি ছিল। গাদাগাদি মানে একদম কম্প্যাক্ট থাকা, আর অপ্রয়োজনীয় মানে আননেসেসারি, বাসনপত্র মানে ইউটেন্সিলস। দ্য কিচেন ওয়াজ কম্প্যাক্ট উইথ আননেসেসারি ইউটেন্সিলস, দ্য কিচেন ওয়াজ কম্প্যাক্ট উইথ আননেসেসারি ইউটেন্সিলস। সে তীব্র আলোর ঝলকানির কারণে চোখ বন্ধ করেছিল। তীব্র মানে হলো ইন্টেন্স, আলোর ঝলকানি ফ্ল্যাশ অফ লাইট। হি ক্লোজড হিজ আইজ ডিউ টু দ্য ইন্টেন্স ফ্ল্যাশ অফ লাইট, হি ক্লোজড হিজ আইজ ডিউ টু দ্য ইন্টেন্স ফ্ল্যাশ অফ লাইট। ফিসফিস না করে যা বলার জোরে বলো, ফিসফিস না করে যা বলার জোরে বলো। ফিসফিস করা মানে হলো উইসপার। ডোন্ট উইসপার, সে হোয়াটএভার ইউ হ্যাভ টু সে আউট লাউড। ডোন্ট উইসপার, সে হোয়াটএভার ইউ হ্যাভ টু সে আউট লাউড। তিনি সত্যটি চেপে রাখতে চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা বেরিয়ে আসে। শি অ্যাটেম্পটেড টু হাশ আপ দ্য ট্রুথ, তিনি সত্যটি চেপে রাখতে চেষ্টা করেছিলেন। শি অ্যাটেম্পটেড টু হাশ আপ দ্য ট্রুথ বাট ইভেনচুয়ালি ইট কেম আউট, শি অ্যাটেম্পটেড টু হাশ আপ দ্য ট্রুথ বাট ইভেনচুয়ালি ইট কেম আউট। বাবা মা তাদের সন্তানদের প্রত্যেকটা চাহিদা পূরণ করে তাদের বিগড়ে দেওয়া উচিত না। বিগড়ে দেওয়া মানে হলো স্পয়েল করা। পেরেন্টস শুডন্ট স্পয়েল দেয়ার চিলড্রেন বাই গিভিং ইন টু এভরি ডিমান্ড। পেরেন্টস শুডন্ট স্পয়েল দেয়ার চিলড্রেন বাই গিভিং ইন টু এভরি ডিমান্ড। অ্যাথলিটটি প্রতিযোগিতা জেতার জন্য অত্যন্ত দৃঢ় সংকল্প দেখিয়েছেন। দ্য অ্যাথলিট শোড এক্সট্রিম ডিটারমিনেশন টু উইন দ্য রেস, দ্য অ্যাথলিট শোড এক্সট্রিম ডিটারমিনেশন টু উইন দ্য রেস। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, হেল্পফুল লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটাকেও কিন্তু একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু ভীষণভাবে মোটিভেট করে পরের ভিডিওটা বানানোর জন্য। তাহলে এইরকমই আরও অনেক সেন্টেন্সেসের সাথে আসবো পরের দিনকার ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।